গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাসার থেকে, যাতে প্যারা কম খাওয়া লাগে রাস্তায়। রাস্তায় প্যারা খাবো না বলতেছি, বাট দেখেন এখন বেজে ওঠার পরে দেখা যাবে we will have plenty of traffic, but এগুলো পার্ট অফ লাইফ, কোনো প্যারা নাই। তো this is me, মোহাম্মদ আসিফ রাজ্জাক উইকি, ওয়েলকামিং ইউ অল টু মাই চ্যানেল উইকি ভাই। আজকে আমার ডেইলি ব্লগ নাম্বার 3। কালকে বাইক মাস্ত বানায় নিয়ে আসছে, আর ইটস সো ক্রিস্প, দেখবেন দেখাই। জাস্ট লিসেন টু দ্য নোট, মানে ফাটাফাটি। বাইক ইজ রেসপন্ডিং ইন এ ওয়ে আই ওয়ান্ট। বাইক যখন ঠিকঠাক থাকে তখন জোস লাগে, অনেক মজা লাগে। ছোটোখাটো একটা ট্যুরে যেতে হবে, বাইক বেশি সুন্দর রেসপন্ড করতেছে। হাইওয়েতে না উঠলে মজা লাগবে না। বড় ভাই আসছিল, বাট ভাই এত বেশি দিন থাকতে পারে নাই, ভাই একটু ব্যস্ত ছিল। তা নাহলে ভাবছিলাম ভাইয়ের সাথে কাপ্তায় যাবো। কাপ্তায় আলটিমেটলি যাবই, ভাইয়া হয়তো আসতে পারে, বাট মন খুব কাপ্তায়ের জন্য আনচান আনচান করতেছে। এখন কোন সময় যে টান দিই এটা হচ্ছে কথা। অফিসের প্যারাটা একটু বেশি চলতেছে। আর চিটাংয়ে গেলে সামহাও যদি কোনো কারণবশত চিটাং যাওয়া হয়, কাপ্তায় যেতে হবে। কাপ্তায় যেয়ে আরামসে বসে থাকার একটা সুপার মজা আছে। চিল করে বসে থাকলেই সময় পার হয়ে যায়। কালকে এই কাপ্তায় দেখতে দেখতে সকালবেলা একটা নিউজ দেখলাম, কাপ্তাইতে যারা ঘুরতে আসবেন বাইকের কাগজ নিয়ে আসবেন। খুব মজা লাগছে। হ্যাঁ, কাপ্তায় প্রচুর বাইক চলে, বা রাস্তাগুলো অনেক কার্ভি, তো সবাই মোটামুটি যারা ট্যুর দিতে যাবে রাস্তাটা ঘুরে আসে। আমাদের শহরের ট্রাফিক যতই খারাপ হোক না কেন, আমাদের কিন্তু মনোবল কোনো দিক দিয়ে কমতেছে না। ওরে ভাই, সেই বাইক মাঝে মাঝে এত ভালো লাগে, মানে এমনিতে ভালো লাগে, এখন মানে মনে হচ্ছে বন্ধুদেরকে নিয়ে যদি ট্যুরে চলে যেতে পারতাম। মনে যত এই খরচ থাকুক না কেন, 2 দিন 10টা আমাকে অফিস পৌঁছাইতেই হবে। তো অফিসের দিকেই যাচ্ছি। কালকে রোহানের সাথে দেখা করার কথা ছিল, তার সাথে দেখা হয় নাই। বিজি, ও বিজি, কি যে একটা দিক আসলো আমাদের, আমরা ব্যস্ততার কারণে কিছুই করতে পারতেছি না। ইমনের সাথে দেখা করার কথা, এই 200টা রাত্রেবেলা শ্যুট শেষ হইতে অনেক দেরি হয়েছে। বাট ওভারঅল ডেজ আর গোয়িং বাই ইন এ গুড ওয়ে। এই যে মানে এখন বামে দাঁড়া যাবে, শুরু হয়ে গেছে বনানীর প্যারা। সবার কি অবস্থা? আরে ভাইয়া আমি কিছু নিস, আমি আমার ব্রোসদের কাউকে জিজ্ঞেসই করিনি সবার কি অবস্থা। ইমরান না কালকে যে কি প্যারা দিছি, ও অদ্রলোক একটা। আর অনেকদিন আমাদের মোটোমেন্সে বের হওয়া হচ্ছে না, তো আনাস মনে মনে নিশ্চয় মানে গাইলাইতেছে যে ভাইয়া আমি বলি তোমরা বাইরেও না, আমি বলি তোমরা বাইরে না। দেখি এই শুক্রবার সব দুষ্টগুলো একসাথে হইতে হবে, রাত্রেবেলা হোক দুপুরবেলা হোক, আর সকাল সকাল হইলেও হবে। আমার তো আমার বাইক খুব বেশি পছন্দ, অন্য বাইকের দিকে আমার নজর খুব কমই যায়। সিএফ মোটো সামনাসামনি আমি দেখছি, সুপার সেক্সি লাগছে। জানি না, একটা লং টার্ম রিভিউ সবাই যারা চালাবে তাদের থেকে একটু দেখে নিতে হবে। কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে দিন শেষে আপনি যারা চালাচ্ছেন এটা আপনাকে প্রপার সাপোর্ট দিতে পারতেছে নাকি, এটা হচ্ছে কথা। আর আমরা এটা যেটা চালাই, ইটস লাইক শোকেজে সাজায় রাখতে পারবো না। এটা আমাদের ডেইলি নেসেসারি নিডও ফুলফিল করে, আবার ইচ্ছাও ফুলফিল করে। সো ইটস লাইক ইয়াপ। অবভিয়াসলি আমার কাছে আমার বাইকের থেকে বেশি সুন্দর কোনো বাইক এখন নাই, বিকজ আই ওন দিস ওয়ান। এটার মধ্যে আমার অনেক ইমোশন আছে, এটার মধ্যে আমার মেমোরিজ আছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এটা লুকস দিয়ে কিনছিলাম, ইট লুকস ড্যাম সেক্সি। এখনও শার্প এজেস দেখলে খুবই ভালো লাগে, খারাপ লাগে না। যদিও মাঝে মাঝে আমার মানে ওর প্রতি ভালোবাসা থাকে, এবার তারপরে এই ওদিক নজর যায়, যেমন ফ্যালকনের, ইমরান ভাইয়ের ফ্যালকনটা, উফ, আই মিন R15M, ওটার কালারটা এই 50 ইয়ার অ্যানিভার্সারি যে কালারটা, ওটা খুব পছন্দ, খুব ভালো লাগে আমার। ওটা দেখলেই মনে হয় উফ, হোয়াইট বিউটি, হোয়াইট বিউটি, খুব সুন্দর।
হুম, এই অফিসের প্রতিদিন এই প্যারা আর ভালো লাগছে না। ও, যুগোপযোগী চিপস। কালকে বাইক ক্লিন করার পর, পলিশ করানোর পরে সকালে যে প্যারাটা খাচ্ছি, আমরা যারা অফিসিয়াল প্যান্ট পরে স্পোর্টস বাইক চালাই, তারা এখন যখন আমি ট্যাঙ্কে গ্রিপ করতে যাচ্ছি, এই যে লিটারালি এখানে, বা ধরেন আমার হ্যান্ডেলবার, সব জায়গায় পিস্তা পিস্তা লাগতেছে। ইভেন গ্লাভস পরার পরও পিস্তা পিস্তা লাগতেছে। যেই জায়গাগুলো অ্যাকচুয়ালি প্যান্টের এইটা কিছু করার নেই, না ওটা না কন্ট্রোল করা যাচ্ছে, বাট হাতের হ্যান্ড গ্রিপে এই অংশটায় আর ব্রেক লিভারের এই অংশগুলোয়, ব্রেক লিভার আর ক্লাচ লিভার, এই জায়গাটা পলিশ না করাটা বেটার আমার মতে। পলিশ করলে আপনার খুব স্লিপারি হয়ে যায়। আমি যদি অনেক ভালো মতো মুছে টুছে চালাচ্ছি, স্টিল আমার হাত স্লিপ খাচ্ছে। সেটা হচ্ছে জীবনমুখী শিক্ষা, অনেক আগের থেকেই শিক্ষা আছে, বাট আমি জানি স্টিল বাইক দেখতে সুন্দর লাগেছে, পালিশ করাইলে মনে মনে বলি ওইটাও করে দেন, ভালোই লাগবে দেখতে। কারণ এখন যখন কোথাও রাখবো, উফ, বাইক দেখতে যে কি ফাটাফাটি সুন্দর লাগে। ও, কালকে বাইক এত কিছু করলাম, বাট আমি আমার বাইকের একটা ভিডিও দিলাম না, কেমন লাগতেছে তাকে দেখতে। রাইট, দেবো একটু আমার সুন্দর বাইকটা দিয়ে একটা ছবি তুলে নিয়ে যায়। অনেকদিন ছবি টবি তোলা হচ্ছে না, ওভাবে ক্লিনও করা হচ্ছিল না, সো আমি একটু ছবি তুলেই নিয়ে যাই। আমার ভালো লাগে আমার বাইকের ছবি তুলতে। হুম, সুন্দর লাগছে না? ওরে আমি যতবার দেখি আমার ততবারই সুন্দর লাগে, আমার খারাপ লাগে না। আমি তাকে দেখে শুনে কিনেছিলাম, ইট ওয়াজ এ মিউচুয়াল থিং। I love this bike, I love this bike. এটা চেঞ্জ করে কিছু তো নিব না, বাট এটার সাথে একটা অ্যাড হবে। বাংলাদেশে খুব সুন্দর সুন্দর বাইক ঢুকতেছে, অ্যান্ড অবভিয়াসলি আমি খুবই এক্সাইটেড টু হ্যাভ ওয়ান। এখন আমি ক্লিক করতে পারতেছি না, বিগত আমাকে রানস অন বাজেট, বুঝেছি না, সব কিছু করা লাগে। যেটা কিনবো এটা আমাকে অনেকদিন ধরে চালাইতে হবে, বা আমার ইচ্ছা আছে আমি অনেকদিন ধরে চালাবো। ইভেন বাইক চেঞ্জ করার পর যে হ্যাসেলটা, এটাও ডিল করা এখন আমাদের পক্ষে সম্ভব না। এখন কি নেওয়া যায়? রয়্যাল এনফিল্ড ইজ লাইক সুপার 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 জোস, আমার খুব পছন্দ, বাট আই ডোন্ট ফিট ইন দ্যাট ক্যাটাগরি, বাট আই উইল হ্যাভ ওয়ান, এইটুকু আমি জানি। আর যদি স্পোর্টস ক্যাটাগরি হয়, সিএফ আসছে, একটা বাইক আসতেছে কোভ, তো ওইটাও আমি খুব ইন্টারেস্টেড। টুইন সিলিন্ডার, আবার সিঙ্গেল ইয়ার সুইং, এরকম সামথিং ফিচার্স আছে, তো ওটাতে আমি খুবই ইন্টারেস্টেড। আর3 অবভিয়াসলি, মানে আমরা যারা ইয়ামাহা লাভার, তাদের জন্য আর3 ইজ লাইক সুপার 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 ডিজায়ারেবল একটা জিনিস। হন্ডা সিবিআর 250R, কাওয়াসাকি ZX25R আমার পছন্দ, বাট আই কান্ট অ্যাফোর্ড ইট, ইটস রিয়েল এক্সপেন্সিভ কাইন্ড অফ থিং, or maintenance cost is too high. So I won't be getting a bike যেটা আমাকে ইন্টারনালি ক্ষত করবে, আমার পকেটে টাকা পয়সা সব শেষ করে ফেলবে। এমন একটা বাইক আমি নিব না। আমি যে বাইকটা নিব লং টার্ম আমি চালাতে পারি। আর3 ইজ লাইক রিয়েলি রিলায়েবল। সবাই বলবে ভাইয়া বিএইচপি কম, টান কম, এই সেই, I don't give a fuck about that. সোজা কথা হচ্ছে এটা, কেননা ইটস এ রিলায়েবল থিং। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্রচণ্ড রকম রিলায়েবল একটা বাইক, যেটা নিয়ে আপনার কোনো প্যারা খাওয়া লাগবে না কোনো সময়। আর সেই রিভিউ যদি আমি যতটুকু দেখেছি, যারা আর3 কিনেছে, দে হ্যাভেন চেঞ্জেস ফর 5 to 7 years or 10 years। তাহলে আপনি বলেন 7 or 10 years যদি রিলায়েবলি চালাইতে না পারে একটা বাইক, এত টাকা ইনভেস্ট করে কেনাটাকে কোনো মানে আছে? আমার মতো তো নাই, বিকজ আমি চাকরিজীবী, আমার প্রতিটা মুহূর্ত সময় কাজে লাগে। আমার ফেভারিট রোড গুলশান 2 নম্বর রোড,
পৌঁছে গেছি অফিস, আমি আসছি আর 20 মিনিট আসার সময়। তাড়াতাড়ি বের হওয়ার সুবিধা, আরামসে চলে আসা যায়। আজকে ট্রাফিক থাকা সত্ত্বেও কেমনে কেমনে জানি চলে আসছে। ট্রাফিকে সকল শক্তি শেষ করার আগেই আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি বেরোই, চিল করি। তো এই হচ্ছে আমি একটি ডিসিশনে ভুগতেছি। ওদিকে আবার দেখলাম টিভিএস এর একটা বাইক আসতেছে, অ্যাডভেঞ্চার এক্স। আমার যেহেতু স্পোর্টস আছে, ইটস বি মানে সিবি টাইপের যে বাইকগুলো অ্যাডভেঞ্চার টাইপ, কেটিএম তো ভাই আমার জান প্রাণ, কিন্তু কেটিএম তো ঢুকতেছে না। এই আমরা সাধারণ মানুষগুলা এরকম কিছু ব্যাপার আছে, এবং আমার টাকা সবসময় আসবে না, আর টাকা আসলেও আমি হয়তো ওভাবে খরচ করতে পারবো না। আমাদের উই হ্যাভ আদার প্ল্যান্স টু। সো এখন চিন্তা করতেছি, স্টিল কনফিউজ, বাট আল্লাহ যদি তৌফিকে দেয় মন মতো একটা হয়। সুজুকি আমি নিব না, বিকজ আই এম নট এ বিগ ফ্যান অফ সুজুকি। আমার সুজুকি অত পছন্দ হয় না সবসময়। আমি যেটা চিন্তা করছি, ইদার আই শুড গো ফর অ্যান অ্যাডভেঞ্চার বাইক, যেটাতে আমি আরামসে ট্যুর করতে পারবো। আর আলটিমেটলি আমার স্পোর্টস হিসেবে এটা থাকবেই, আনলেস আই বিকাম টু ড্যাম বড় লোক, যখন আমার এটা থাকবে না। সো আপনারা কমেন্ট করে বলতে পারেন কি বাইক আপনারা ডিসাইড করতেছেন যে ভালো হবে, বা কেউ যদি নিজেও এরকম ডিলেমায় পড়ে থাকেন, কি নিতে চাচ্ছেন, কি প্ল্যান করতেছেন। না এই যে বাইকের যে সিসিটা আসছে, অনেকে কিন্তু চালাচ্ছে। আমি কালকে বয়েজারে গেছিলাম, ওই ভাইয়াও একটা রয়্যাল এনফিল্ড নিয়েছে। ও মাই গড, এত জোস, ফাটাফাটি। মানে ইটস লাইক হায়ার সিসি মিনস জোস। এটা ভালোই লাগে, সবারই খুব ভালো লাগে, খারাপ লাগার কিছু নাই। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এই হায়ার সিসি ইনশাল্লাহ আল্লাহ যেদিন তৌফিকে দেবে, ওদিনের একদিন আগেও তো আমরা হায়ার সিসি কিছুই করতে পারবো না। আমি স্পেশালি বিলিভ ইন দ্যাট। দেখা যাক। হায়ার সিসি বিড়ম্বনা থেকে নিজেকে বের করার অনেক চেষ্টা করছে, কিন্তু ভাই রাতে দিনে ঘুম হয় না। আমার একটা হায়ার সিসি লাগবে, আমার একটা বন্ধু দুষ্ট আছে, বলে দোস্ত তুই হায়ার সিসি না কিনে গাড়িটা চেঞ্জ করতে আর একটা দামি গাড়ি কিন, আর গাড়িতে টাকা কমানো যায় না। মানে জেনুইনলি ওর অপিনিয়নটাকে সম্মান করি, কেন হচ্ছে জেনুইনলি আমাকে কথাটা বলছো। গাড়ি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করেন, আমি যদি এখানে একটা প্রিয়াস কিনি, এখন যদি ধরেন এটা আমি সেকেন্ড হ্যান্ডও কিনি, 21-22 লাখ টাকা দিয়েও যদি কিনি, ধরে রাখেন আমি আর 2-3 বছর চালানোর পর এটা 24 লাখ টাকা বিক্রি করতে পারবো। দিস ইজ হাউ বিডি কার মার্কেট ইস। কিন্তু বাইক আপনি কিনে, মানে বাইকের সম্পর্কে অনেকে তেমন একটা বুঝেও না, দাম বলার সময় এই ওই অপশন কিন্তু দুইটাই খোলা আছে। গাড়ি নিয়ে আমার কোনো প্যারা নেই, আমার গাড়ি চেঞ্জ করতে একদমই ইচ্ছুক না। আই এম হ্যাপি উইথ মাই কার। সো যেটা নিয়ে প্যারা সেটা হচ্ছে একটাই জিনিস, যে কি করা যায়। হ্যাঁ সিস একটা নিতে হবে। আর্থিকটা যদি ঢুকে যেত কি যে ভালো লাগতো। গাইস অনেকক্ষণ প্যান করলাম, মনের দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অফিসের কাছে পৌঁছে গেছে অলমোস্ট। সো এই ভাই ইজ সেইং গুড বাই টু অল অফ ইউ। আমাকে সাজেশন থাকলে দিতে পারেন যে কোন বাইকটা নেওয়া উচিত এক্সিস্টিংগুলোর মধ্যে। সিএফ মোটো খারাপ না, কিন্তু সুপার সেক্সি। 250টা অনেক সুন্দর, আমার 300 থেকে 250টা বেশি পছন্দ হয়েছে। ব্ল্যাক ওয়ান SR 250R। ওকে এখন চলে গেলাম, কারণ অফিসে দেরি যাবে নাহলে। তো আল্লাহ হাফেজ।